আমাদের যে 19 ব্যাচের একটা ছেলে আছে ইকোনমিক্সের, ও হয়তো রাগের বশবর্তী হয়ে বা কোনো কারণে একটা বোতল মেরে ফেলছে। তো এটার জন্য তো এটাকে আমরা হামলা বলে যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে, এটা কি আসলে একটা হামলা? মাহফুজ আলম এসে আমাদের টিচারদের সাথে কিভাবে কথা বলেছে বা ওনার বক্তব্য কীরকম ছিল, এগুলাকে উনি না দেখে বোতলের উপরেই কেন আমাদের যে বর্তমান যে সমন্বয়করা আছে তারা ওইটাকেই কেন মানে ফেসবুকে প্রচার করছে। তারা সকাল 11টা থেকে এখানে অপেক্ষা করছে রাত 11টা পর্যন্ত, এবং তার মধ্যে হামলা করা হয়েছে। তারা বিভিন্ন রকম হামলার শিকার হয়েছে, ছেলেদেরকে অতর্কিতভাবে পেটানো হয়েছে, তারপরে তাদেরকে আপনার টিয়ার সেল ছোড়া হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে। এগুলো কেন? এত কিছুর পরে এসেও যখন তারা আমাদের সমর্থনে কথা না বলে, হয়তো বাচ্চা মানুষ একটা ভুল করতেই পারে। তো সে যেহেতু আমাদের প্রতিনিধি হিসেবে আছে, সেইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত ছিল কিনা। সকালে যখন আমাদের ছাত্র এবং শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, তখন এই যে হাসনাত আব্দুল্লাহ বাকি যে প্রতিনিধিরা উপদেষ্টারা তখন তারা কোথায় ছিল? তখন তো তারা কোনো কথা বলেনি। কিন্তু একটা বোতল যখন মারা হলো, সেটাকে কি জন্য মেরেছে সেটা গভীরভাবে না দেখে তিনি বাহ্যিকতা দেখছে যে বোতল মেরেছে, কিন্তু বোতল কেন মারা হয়েছে এটাও ওনার দেখা উচিত ছিল। হ্যাঁ, আমাদের পরে তাকে আইডেন্টিফাই করা হয়েছে যে সে আমাদের ভার্সিটির 19 ব্যাচের ইকোনমিক্সের একজন স্টুডেন্ট, এবং আমরা চাচ্ছি যে তার বিরুদ্ধে কোনো রকম আইনগত না নেওয়া হোক। আচ্ছা, গতকালে যে ঘটনাটা ঘটেছে, যে আপনারা মানে প্রথম থেকে আমাদের সাথে ছিলেন এবং আপনারা অবগত আছেন যে আমরা আগামীকাল 11টা থেকে আমাদের ক্যাম্পাস থেকে রওনা দিয়েছি, এবং 11টার থেকে রাত 11টা পর্যন্ত, রাত 12টা-1টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। সাধারণ যারা শিক্ষার্থী আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদেরকে বলছে তথ্য উপদেষ্টা আসবেন এবং আমাদের সাথে কথা বলবেন। কিন্তু পরবর্তীতে উনি যখন আসলেন, আপনারা ওনার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে ওনাকে পাঠানো হয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে। সার্জিস আলম যেখানে উল্লেখ করছে যে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, একজন প্রতিনিধির বক্তব্য কি এমন হওয়া উচিত ছিল? ওনাদের কি কথা উচিত ছিল না যে আমাদের সম্মুখীন হয়ে কথা বলা? কিন্তু এমন হয় নাই, যার কারণে দেখা যাচ্ছে আমাদের যে 19 ব্যাচের একটা ছেলে আছে ইকোনমিক্সের, ও হয়তো রাগের বশবর্তী হয়ে বা কোনো কারণে একটা বোতল মেরে ফেলছে। তো এটার জন্য তো এটাকে আমরা হামলা বলে যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে, এটা কি আসলে একটা হামলা? আজকে যদি আমাদের প্রতিনিধি হয়ে কথা বলতে চান, তাহলে একজন প্রতিনিধিকে তার যে সদস্য তারা থাকে তাদেরকে দেখভাল করা কি তার দায়িত্ব নয়? সে যে রাগ করে যেভাবে চলে গেল, সেটা বোতলটা যে ছুঁড়ে মেরেছে সে কি আপনাদেরই কেউ কি? হ্যাঁ, আমাদের পরে তাকে আইডেন্টিফাই করা হয়েছে যে সে আমাদের ভার্সিটির 19 ব্যাচের ইকোনমিক্সের একজন স্টুডেন্ট, এবং আমরা চাচ্ছি যে তার বিরুদ্ধে কোনো রকম আইনগত না নেওয়া হোক। কারণ তারা সকাল 11টা থেকে এখানে অপেক্ষা করছে রাত 11টা পর্যন্ত, এবং তার মধ্যে হামলা করা হয়েছে। তারা বিভিন্ন রকম হামলার শিকার হয়েছে, ছেলেদেরকে অতর্কিতভাবে পেটানো হয়েছে, তারপরে তাদেরকে আপনার টিয়ার সেল ছোড়া হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে। এগুলো কেন? এত কিছুর পরে এসেও যখন তারা আমাদের সমর্থনে কথা না বলে, হয়তো বাচ্চা মানুষ একটা ভুল করতেই পারে। তো সে যেহেতু আমাদের প্রতিনিধি হিসেবে আছে, সেইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত ছিল কিনা। সকালে যখন আমাদের ছাত্র এবং শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, তখন এই যে হাসনাত আব্দুল্লাহ বাকি যে প্রতিনিধিরা উপদেষ্টারা তখন তারা কোথায় ছিল? তখন তো তারা কোনো কথা বলেনি। কিন্তু একটা বোতল যখন মারা হলো, সেটাকে কি জন্য মেরেছে সেটা গভীরভাবে না দেখে তিনি বাহ্যিকতা দেখছে যে বোতল মেরেছে, কিন্তু বোতল কেন মারা হয়েছে এটাও ওনার দেখা উচিত ছিল। কিন্তু উনি এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ছাত্র এবং আমাদের ভার্সিটির শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিল, তাদের উপর কেমন আচরণ করা হয়েছে দেন হয়েছে ওই মানে মাহফুজ আলম এসে আমাদের টিচারদের সাথে কিভাবে কথা বলেছে বা ওনার বক্তব্য কীরকম ছিল, এগুলাকে উনি না দেখে বোতলের উপরেই কেন আমাদের যে বর্তমান যে সমন্বয়করা আছে তারা ওইটাকেই কেন মানে ফেসবুকে প্রচার করছে। এটাকে কেন এত মানে আমাদেরকে বলছে আমাদের আন্দোলন উগ্র, আমাদের আন্দোলন হয়তো বা গণতান্ত্রিকভাবে অগ্রাহ্য হচ্ছে বা গণতান্ত্রিক ভারসাম্য হারাচ্ছে, কিন্তু তার কারণ কি? আমাদের আন্দোলন কি আসলেই উগ্র? এটাকে আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাচ্ছিলাম, আমাদের উপর তো তারাই হামলা করেছে। না, আমরা এখনো দুঃখ প্রকাশ করছি না, কারণ আমাদের আন্দোলন ছিল মানে নমনীয়ভাবে আমরা আন্দোলন করেছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, অ্যান্ড এটা একটা যৌক্তিক আন্দোলন। কিন্তু তারা আমাদেরকে আগে হামলা করেছে, আমরা তাদের উপর হামলা করিনি। দেন হয়েছে আমাদের টিচারদের উপরও তারা হামলা করা হয়েছে বা আমাদের টিচারদেরকে লাঞ্ছলিত করেছে। আমাদের বিসি স্যার ওইখানে উপস্থিত ছিল, যতটুকু ওনাকে সম্মান করা দরকার ছিল সেই সম্মান উনি প্রতিনিধি থেকে পাননি।